শান্তির ছেলে একটাও এদিকে আসবি না। কি যতপতি শিবাজি, ওদের দুজনের কাছে বন্দুক, তুই একটা ফেদা তরোয়াল নিয়ে এসেছিস, ওদের সামনে মোকাবেলা করবে কি করে? ফেদা মুখে ওদের না করতে পারলে তোর বিচি কেটে দেবো। ধুর শুয়োরের বাচ্চা, বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস, তাকে আমাদের সামনে হাজির কর। তা না হলে দেখতে পারছিস আমার হাতে তরোয়াল, এই তরোয়াল দিয়ে তোর বুড়ো বিচি কেটে ফেলবো। এই থানতির ছেলে তোর আমার দাদুর বিচি কাটতি? থানতির ছেলে দেখতে পাইতিস আমার হাতে একে ফাতি দেবেন, তোর বিচি ফুটো করে দেবো গুলি করে। এটা কাজ ছেলে রে? ওইটাই হচ্ছে ফুটোর ছেলে। তাই নাকি? কুকুরির বাচ্চার তো সেই তেজ। এই দুটা তুই কাকে কুকুর বাচ্চা বলতিস রে? দেখেছিস আমার কাছে একে ফতি দেবেন, তোর বিতি ফুটো করে দেবো। এই খেলা কুকুর, ফুটোকে না দেখলে ফুটোকে কি করে খুন করবো? ওই দেখ দেয়ালে ফটো লাগানো আছে, ফুটোর বাবার ফুটো। ওরে ফেদা মুখ, ওইটা নাকি ফুটো? ওকে মার্ডার করতে আমার 1 মিনিটও টাইম লাগবে না। আগে মার্ডার করে দেখা, দেখি তোর কতটা ক্ষমতা। শোন, তোদের এমএলএ সাহেবকে বলে দিস সে আর বেশি দিন বাঁচতে পারবে না, তার জম চলে এসেছে। দেখাই যাক কে কাকে মারে। মার্ডার তো আমি করবো না, করবে আমার ছেলে ফুটো। যা শোনের বাচ্চা, তোদের এমএলএ সাহেবকে বলে দিস তাদের জম চলে এসেছে। কি লো দাদি নাকি? দাদু ভাই, কি খেলা দেখালে তুমি? শোনের বাচ্চা পালিয়ে গেছে। হ্যাঁ গো বৌদি, হামসাফার কি এমএলএ সাহেবকে মার্ডার করতে পারবে? কি হলো বৌদি, হাসছো কেন বলো? ভাই এই দেখো আমার ডালিম, এই ডালিমের যে লোভ দেখিয়েছি, হামসাফার আমার ডালিম দেখে পুরো পাগল হয়ে গেছে। আমার বিশ্বাস আছে হামসাফার এমএলএ সাহেব কাটা মুন্ডু নিয়ে আসবে। বুঝলি ভাই, হামসাফারকে দিয়ে এমএলএ সাহেবকে যদি মার্ডার না করাতে পারে, আমার বউয়ের যে পাকান দেখে এমএলএ সাহেবকে মার্ডার করবো। কি রে বউ, পারবি না? কেন স্বামী, তোমার বিশ্বাস নেই আমার পাকানের উপর? আছে রে বউ আছে। এই ফালতু, তোর বউয়ের পাকান দেখেছিস কখনো? না রে ফেদা, কখনো দেখিনি। সেই জন্য খানকির ছেলে বউ টেকেনি। দেখ গিয়ে এমএলএ সাহেব পাকানে চুমু খাচ্ছে। যারা বলেছিস চুপ করলো, গুড মর্নিং। হে আমার খুব কষ্ট হয় না বোন নামে এসব কথা বললে? বিধি রে একুলো ভাঙে ও কুলো করে, তুই ছাড়লে বোন আমায় ছাই রে এমএলএর পাকানে চুমু খাইছিস বোন। বিধি রে। এই ফালতু তো সেটা ভাঙা গান। সাদা কুকুর, ফালতুকে কিছু বলিস না, ওর মনে খুব কষ্ট। এই ফালতু যা একটু কলা গাছে হ্যান্ডেল মেরে আয়। এই সাদা কুকুর, তখন থেকে তো দাঁত খেলাচ্ছিস, ফুটোর কোনো খবর নেই কেন রে? যাই বাবু, ফুটোর নাম করেছে, ফুটো হাজির। কি রে ফুটো, আসতে এত লেট করলি কেন? আর বলিস না ফেদা, পাতলা পায়খানা হয়েছে আমার, আস্তে আস্তে রাস্তায় 2বার হেগে দিয়েছি। কি বলছিস ফেদা? কি আর বলছি ভাই, ভাই তোরা গল্প কর, আমার পেটটা মুড়া মেরেছে, মনে হচ্ছে হাগা আসবে। বুঝলে স্বামী, ভাই মনে হয় বোর কাছে ঘুমিয়েছিল, সারা রাত মনে হয় আপেলের জুস খেয়েছে, ওই জন্য পায়খানা হয়ে গিয়েছে। যা দুষ্টু, এদের সামনে কেউ এসব কথা বলে? এই বউ, আজকে রাত্রেবেলায় আমি আর তুই পক করবো, ঠিক আছে বউ? স্বামী হ্যাঁ ঠিক আছে, জমিয়ে পক করবো। সাদা কুকুর, তোরা যদি পক করিস, একটু মোবাইলে ভিডিও করে নিয়ে আসিস, আমি দেখে হ্যান্ডেল মেরে নিবানি। কি করবো বল, বউ তো নেই। চোরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত, তোকে আমি মার্ডার করেই ছাড়বো। মদের নেশা কমে গিয়েছে, কিন্তু মাঙ্গনা বেগমের পাকানের নেশা এখনো কাটাতে পারছি না। শুয়োরের বাচ্চা বান্টু এখনো টনটন করছে। মাঙ্গনা বেগম, তোকে লাগাইবার জন্য সবকিছু করতে রাজি আমি। এমএলএ বিকাশ দত্ত, তোর মুন্ডু কেটে তবেই আমার শান্তি। না হলে ওরা বান্টু দেখে টনটন করেই যাচ্ছে, একটু হ্যান্ডেল না মারলে মনে হয় ভালো লাগবে না। মাঙ্গনা বেগমের পাকান দেখেই আমার বান্টু পুরো টনটন করছে। যা একটু জঙ্গলে গিয়ে হ্যান্ডেল মেরে আসি। হ্যান্ডেলটা মারবো কি করে লেওরা? চোখটা বন্ধ করে মাঙ্গনা বেগমের পাকানের কথা মনে করে হ্যান্ডেল মেরে দেবো। কোন খান কি ছিল রে এই কারণে পায়খানা করেছে? সারা শুয়োরের বাচ্চা হামসাফার কোথায় গেল? সারা শুয়োরের বাচ্চা পায়খানা করার জায়গা পেল না, পার্টি অফিসের সামনেই পায়খানা করতে হবে। দূর খান কি ছিলেন, শুধু মুড়ি কি খাওয়া যায়? একটা দোকানেও পেঁয়াজ বাতসা নেই। দোকান দিয়েছে কি গাড় মারতে, যখন এসব রাখে না। আর এমএলএ বিকাশ দত্ত, কি খাওয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে? তোর বাপের বানা ভাজা খাচ্ছি রে খানকি ছেলে। এ কি বিকাশ দত্ত বাবু, কি বলছেন এগুলো আপনি? এই শান্তির ছেলে, দেখতে তো পাচ্ছিস তাই মুড়ি খাচ্ছি, সেটাই তো বলতে পারেন ফেদা। ছত্রপতি শিবাজি যেটা করতে গিয়েছিলেন সেটা কোথায়? বিকাশ দত্ত বাবু, আমি এর কালো কুকুর গিয়েছিলাম ফুটোর বাড়িতে, কিন্তু ওই খানকি ছেলের বাড়ি গিয়ে যা দেখতে পেলাম। কি দেখতে পেলি?
ওই শুয়োরের বাচ্চাটাকে মার্ডার করা অত সহজ নয়। কি বলে খাকি ছেলে পারবি না? পারবো না সেটা বলেনি, ওই শান্তির ছেলের বাপ আর ওর ছোট ছেলে ওরা বন্দুক নিয়ে আমাদের দুজনকে অ্যাটাক করেছিল। এই কালা কুকুর বলেন বড় ভাই, এই শুয়োরের বাচ্চা তোরা বন্দুক নিয়ে যেতে পারিস নি? বন্দুক নিয়ে যাবো কি করে ফেদা? তুমিই তো লকায় তালা মেরে চলে গেলে বাড়ি। বিকাশ দত্ত বাবু আমরা ছুরি নিয়ে গেছিলাম, কিন্তু ওই শুয়োরের বাচ্চাগুলো আমাদেরকে বন্দুক নিয়ে অ্যাটাক করলো, আমরা পালিয়ে আসলাম। আরে সর্বনাশ, আমার নাম হচ্ছে জলুম এমএলএ বিকাশ দত্ত। আমার এই বুকের ভেতরে একটা কথাই বলছে, ফুটোর কাটা মুন্ডু। বিকাশ দত্ত বাবু আপনি এত উত্তেজিত হবেন না। কালা কুকুর লকারের থেকে একটা AK-47 আর দুটো বোমা বের কর। দাদা আপনি শুধু একটু ওয়েট করেন। কি হলো ফেদা চল, এখনো বড় ভাই পারমিশন দেয়নি। কালা কুকুর কোনো পারমিশন লাগবে না, আমি যখন বলেছি চল। আমি বড় ভাইয়ের কাজ করি, বড় ভাইয়ের নুন খাই আমি, বড় ভাইয়ের পারমিশন ছাড়া আমি কারোর কাজ করতে পারবো না। আরে যা না কালা কুকুর, চট্টোপতি শিবাজি যেটা বলছে সেটা কর। এইবার তো চল ফেদা, বিকাশ দত্ত বাবু বলেছেন। হ্যাঁ চলেন। এই কালা কুকুর কি হলো বড় ভাই? শুয়োরের বাচ্চা হামসাফার কোথায় রে? দেখেন কোন জঙ্গলে কোন মানুষের সঙ্গে ফোনে কথা বলছে। না শুয়োরের বাচ্চা হামসাফারেরও পাকামের নিশা ধরে গিয়েছে। ফুটোর নিশা যে কি নিশা! এটাই তো লেওরা মনে হচ্ছে দিদি বাড়ি। দিদি মারা গেছে 5 বছর হয়ে গেল। ভাগ্নে তো মনে হয় অনেক বড় হয়ে গেছে, মনে হয় বিয়েও করেছে। জামাই বাবু, ও জামাই বাবু! কি রে লেওরা, কেউ তো সারা শব্দ নেই। ভাগ্নে, ফুটো ভাগ্নে, কোথায় গেলে তোমরা? কি রে লেওরা, কেউ তো ডাক শোনে না। কে দাদা আপনি? কি চাই এখানটায়? কাকে ডাকাডাকি করছেন? বুঝলেন মশাই, এইটা হচ্ছে আমার দিদি বাড়ি। আমার দিদি মারা গেছে 5টা বছর হয়ে গেল। এখন আমার জামাই বাবু আমার ভাগ্নে থাকে। ও ফেদা তাই বলেন? ওদেরকে ডাকাডাকি করছে কেউ শুনছে না। ডাকাডাকি করলে কেউ শুনবে না, কারণ এই বাড়ি এখন আমি কিনে নিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ যেটাই বলেছি সেটাই শুনেছো। তাহলে আমার জামাই বাবু আমার শালা কোথায় থাকে? ওই যে দূরে দেখতে পাচ্ছেন, তোমার জামাই বাবু আর তোমার শালা ওইখানটাই থাকে। বাবা গো বাবা, অত বড় বাড়ি! আরে মশাই হ্যাঁ, বেগুন বিক্রি করে একটা লটারি কেটেছিল, লটারিতে 5 কোটি টাকা পেয়েছে। কি বলছেন আপনি? আরে এইখানে বসে কথা বলবেন, যান ওই বাড়ি যান। তা তো যেতেই হবে। জামাই বাবু দেখি একেবারে বাড়া মহারাজ হয়ে গিয়েছে যে। জামাই বাবু, ও জামাই বাবু! কে? জামাই বাবু আমি পটল চাঁদ। ও পটল চাঁদ, আয় আয় ভিতরে ভিতরে আয়। জামাই বাবু তোমার বুকে কি করে কেটে গিয়েছে? আর বলিস না ভাই, অনেক কিছু হয়ে গিয়েছে। আয় আয় ভিতরে আয়, ভিতরে এসে সব কিছু বলবো। ভাগ্নে কোথায় জামাই বাবু? পটল চাঁদ অনেক কিছু হয়ে গিয়েছে রে, অনেক কিছু হয়ে গিয়েছে। আয় আয় ভিতরে আয়, সব কিছু খুলে বলবো। তোর ভাগ্নে লুকিয়ে বেড়াচ্ছে রে, লুকিয়ে বেড়াচ্ছে। আমি একটু শুনেছি, ভাগ্নে আমাকে ফোন করেছিল। আয় আয় ভিতরে আয়। খানকির ছেলে এমএলএ বিকাশ দত্ত, তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আমার নাম হচ্ছে পটল চাঁদ গুন্ডা। যাই বাবু চলেন ভিতরে চলেন। চল পটল চাঁদ, আয় আয় ভিতরে আয়। কোটকলাই দেখ কে এসেছে। বাবা কে এসেছে বাবা? এটা হচ্ছে তোদের মামা। জামাই বাবু এই কুসো চিংড়ি গুলো কারা? এই থানতির ছেলে, তুই কাদেরকে কুতো টিনে বলতে দিতে রে? তোর বিতে কেটে ফেলাই দেবো। দাদু ভাই তুমি কি বলছো এইগুলো? ওইটা তোমার মামা হচ্ছে তো। হ্যাঁ ভাগ্নেরা তোমরা কি বলছো এইসব? তুমি আমার বালের মামা। হ্যাঁ কই গো গিন্নি, বৌমা এদিকে এসো, দেখো কে এসেছে। জামাই বাবু তুমি কি আবার বিয়ে করেছো? হ্যাঁ কেন, ফুটো বলেনি? না ফুটো আমাকে কিছুই বলেনি, শুধু ফোন করে বললো মামা তাড়াতাড়ি এসো, খুব দরকার। তাই আমি চলে আসলাম। কি গো গিন্নি, বৌমা এদিকে এসো। আরে হ্যাঁ গো হ্যাঁ আসছি, দাঁড়াও। বলেন বাবা, ডাকছেন কেন? আর ওই লোকটা কে? এই যে তোমরা যাকে দেখতে পাচ্ছ, আমি আগে যাকে বিয়ে করেছিলাম তার ভাই। তাই বলেন? পটল চাঁদ। হ্যাঁ জামাই বাবু বলেন। ওই যে পিছনে যে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে ফুটোর বউ, মানে আমার বৌমা। এই যে সামনে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার গিন্নি। দিদি আমার প্রণাম নেবেন। তোমার মুখ থেকে দিদি ডাকটা শুনে আমার পরানটা জুড়িয়ে গেল ভাই। আমার এই বুকে ভাইয়ের ভালোবাসা নেই, আজকে সেই ভালোবাসাটা পূরণ হয়ে যাবে। দিদি তুমি কোনো টেনশন করো না, আমার নাম হচ্ছে গুন্ডা পটল চাঁদ। ওই এমএলএ বিকাশ দত্তকে মার্ডার করে তবেই আমি এখান থেকে যাব। ভাই তোমাকে ফুটো সবকিছুই তো বলেছে তাই না, বলো? হ্যাঁ ভাগ্নে আমাকে সবকিছুই খুলে বলেছে। দিদি বলছি অনেক দূর থেকে এসেছি তো, খুব খিদে লেগেছে, দুটো খেতে দিবা? কি বলছিস পটল চাঁদ, তুই কিছু খাসনি? গিন্নি যাও দুটো খেতে দাও, তারপরে গল্প করো। ভাই এসো রান্না করে এসো, দুটো ভাত খেয়ে নাও, তারপরে গল্প হবে। এ মা যা, তোর মামাকে দুটো খেতে দে। মামা এসো রান্না করে এসো, দুটো ভাত খেয়ে নেবে। হ্যাঁ চলো বৌমা। শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত, খেলা তো সবে শুরু, বুঝলি তো কালা কুকুর? আমি আমার মামাকে আসতে বলেছি, কলকাতার সব থেকে বড় গুন্ডা। আর কি বলতিস রে ফেদা? আমার মামাকে কালকে ফোন করে আসতে বলেছে আমাদের বাড়িতে, এতক্ষণ হয়তো মামা চলে এসেছে। ফুটো তোর মামার নাম কি? পটুল চাঁদ। কি বলছিস রে ফেদা? হ্যাঁ আমার মামা হচ্ছে কলকাতার সব থেকে বড় মুস্তান, 128টি খুনের আসামি।